সে আর জগতে নাই। ঠিক এমত সময় রোহিণী দেবী রাসের প্রসঙ্গ বলতে গিয়ে সেই গোপীদের কথায় গোপী গীত গাইতে লাগলেন। জায়তে তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সস্বদত্র হি দয়িতদৃশ্যতা দীক্ষুতাবকাশ ত্বয়ি ধৃতসবস্তাম বিচিন্বতে। গোপীরা গোপীগীত যখন গাইলেন, সুখদেব গোস্বামী পরীক্ষিতজিকে যেমন ভাগবতে বললেন, গোপীগীতের সমাপ্ত। আর জানো পরীক্ষিত, মদন মোহন এসে উপস্থিত হলেন। গোপীগীতের বিশ্রাম হলেই ভগবান মদন মোহন এসে উপস্থিত হয়েছে। যেই হয়েছে তেমনি গোপীরা বললেন যেন তেনাট তাসাম বিরভুচ্ছরি স্বয়ং মান মুখাম্বুজ পিতাম্বর ধরস্রগ্বি সাক্ষাৎ মন্মথ মন্মথ। চড়ি গোপীর মনোরথে মন্মথে মন্মথে আজ রাস পরে মহারাজ হবে। মধ্যবর্তী এই গোপী গীত ভাগবত দশম স্কন্ধের 31তম অধ্যায় সমাপ্তির পর পীতাম্বরধারী মদন মোহন গোপীদের সম্মুখে এসে উপস্থিত হলেন। চড়ি গোপীর মনোরথে মন্মথে মন্মথে নাম ধরে মদন মোহন। রাধা সঙ্গে যদা ভাতি তথা তু মদন মোহন। শ্রীমতী রাধারানীর সঙ্গে যখন থাকেন তখনই তিনি মদন মোহন। তো যখন এলেন অমনি রাধারানী মদন মোহনের বামে ঠেক দিয়ে দাঁড়িয়ে গেলেন। চারিদিকে মণ্ডলী কার হয়ে গোপীরা সবাই গালে হাত দিয়ে সেই রাধা মদন মোহন যুগলের দিকে তাকিয়ে আছে। কেন? এখন যে মহারাজ হবে। এদিকে রোহিণী কথাগুলি যখন বলছেন, আপনারাই বলুন আর কি কৃষ্ণ আগের মতন থাকতে পারে গো? কথা তো নয়। রোহিণী দেবী ব্রজে ছিলেন, সব দেখেছেন শুনেছেন। কাজেই যা দেখেছেন শুনেছেন তাই তো বলছে। আর যত বলেছেন গোপীদের কথা, এদিকে বাহিরে হয়েছে কি? ভগবান তার হস্ত পদদয় রাধা প্রেমে বিগলিত হয়ে গলে গেছেন। ভগবান তার হাত দুটি এবং পা দুটি গলে গিয়ে ভেতরে প্রবেশ করে গিয়েছে। বলদেবেরও তাই, আরে সুভদ্রারও তাই হয়ে গিয়েছে। এবং নেত্রগুলো বড় বড় গোল গোল আকৃতির হয়ে গিয়েছে। ভুরুদ্বয়ের আর দেখা নেই, তাদের আর স্বাভাবিক অবস্থা নেই, তারা স্তম্ভিত। পাহারা যা দিবে, পাহারা যে দিবে তারই এই অবস্থা। তারা তো ভিতরে বলছেন। এদিকে ভক্ত চূড়ামণি সময়ে যিনি এসে পৌঁছে যান তিনি হলেন নারদজি, ভগবানের মনের অবতার। তিনি এসে হাজির হয়ে গিয়েছেন। এসে ভগবানকে প্রণাম করছিল। প্রভু তোমার অনেক রূপ শুনেছি, ভাগবতে তোমার 24 অবতারের বর্ণনা পেয়েছি, কিন্তু প্রভু তোমার এরকম রূপ কোনোদিন আগে দেখি না। তোমার গোল গোল নেত্র, তারপর তোমার হস্ত পদদয়ে ভেতরে প্রবেশ করে গিয়েছে, অর্থাৎ ঢুকে পড়েছে। আচ্ছা, ভগবানও কি বলতে পারে? বললেন বিজ্ঞান বলছেন, দেখুন এই জগতে যে কোনো দ্রব্য, লোহা হোক পাথর হোক, তাকে যদি প্রচুর পরিমাণে তাপ দেওয়া যায় বাবা, তাহলে সেটা কিন্তু গলে যায়, তাই না? তো তাপে যেমন জাগতিক দ্রব্য আদি গলে যায়, মনে রাখবেন ভগবান পর্যন্ত গলে যায়। তবে ভগবান প্রাকৃত কোনো তাপে গলে না। যদি রাধারানী প্রেম প্রতাপ প্রচন্ড, রাধিকা প্রেমগুরু, তার প্রেম প্রতাপ প্রচন্ড যদি ভগবানের কর্ণে এসে পৌঁছে যায়, তাহলে ভগবানের পরব্রহ্মস্বরূপ অঙ্গটিও গলে যায়, গলে যায়।
ভগবান পর্যন্ত রাধা প্রেমে গলে গিয়েছে। নারদজি দেখলেন, অবাক হয়ে গেলেন, স্তব স্তুতি করলেন। জগন্নাথ ভগবানের স্বরূপ যেন আর সম্মুখে দাঁড়িয়ে আছে, প্রণাম পরিক্রমা করলেন। আর প্রভুর চরণে কাকুরবাদ অর্থাৎ চাটু পুষ্পাঞ্জলি স্বরূপে ভক্ত চূড়ামণি নারদজি প্রার্থনা করে বললেন, প্রভু এ অধমকে আগেও অনেকবার কৃপা করেছে, কি চাও নারদ? প্রভু চাই এই রূপে যদি জগতে তুমি থেকে যাও, তোমার এই মোহন মোহিনী রূপ সবাই দর্শন করুক, প্রভু এটাই চাই। নারদ তুমি যে মহৎ, কাজেই তুমি তো সকলের জন্য ভালো চাইবেই। বেশ, মনে মনে আমিও চিন্তা করছি, সত্যযুগের আরম্ভ, আমাদের এই স্বরূপটি তো নিশ্চয়ই অবস্থান করতেই হবে। তোমার মনোবাসনা পূর্ণ করব, কারণ এই সত্যযুগে রাজা ইন্দ্রদ্যুম্ন, অবন্তিকাপুরের রাজা, কেউ বা শাস্ত্র পুরাণে বলে মালব্য দেশের রাজা, পরম বৈষ্ণব ধর্মাত্মা রাজা ইন্দ্রদ্যুম্ন, তার স্ত্রী রানী গুন্ডিচা, তারাও সুদীর্ঘকাল আমার এই স্বরূপকেই মনে মনে ধ্যান করছে, আমার এই স্বরূপকেই তারা পেতে ইচ্ছা করছেন। কাজে নারদ, আমি সেই রাজা এবং রানীকে অবলম্বন করে অচিরেই এই জগতেই কিন্তু এই রূপে থেকে যাবে। ওদিকে ভেতর থেকে রোহিণী দেবী যখন দেখলেন বাহিরে স্তবস্তুতি হচ্ছে, কি ব্যাপার, ছুটে এসেছেন মহিষীগণ, ছুটে এসেছেন, দেখছেন গোবিন্দকে, কৃষ্ণকে চেনা যাচ্ছে, কারণ এরকম রূপ তারা দেখে নাই। বলিহারি বলিহারি বলিহারি, তারাও খুব স্তবস্তুতি করলে, ভগবান তাদেরও আশীর্বাদ করলেন। নারদজিকে অভয় দিয়ে জানিয়ে দিলেন, এই জায়গা থেকে এই যে আকৃতি যা রাধা প্রেমে গলে গিয়েছে, জগন্নাথের স্বরূপটা দয়া করে বুঝুন। রাধা প্রেমে যিনি বিগলিত হয়ে গিয়েছেন তিনি জগন্নাথ। রাধা বিরহে বিরোহী হয়ে রয়েছেন যিনি, তিনি জগন্নাথ। আর সেই রাধা রানীকে আস্বাদন করছেন, রাধা ভাবে ভাবিত জগন্নাথ মিশ্র নন্দন অর্থাৎ শ্রীমন মহাপ্রভু প্রতিদিন রাধা রানীর ভাবে ভাবিত অর্থাৎ মহাভাবে সেই রাধা বিরোহী জগন্নাথকে দর্শন করে। অর্থাৎ জগন্নাথ যিনি শ্রীমতী রাধারানীকে চাইছেন, আর সেই শ্রীমতী রাধারানী মহাপ্রভু রূপে জগন্নাথের সম্মুখে সে প্রতিদিন দাঁড়িয়েছে। অর্থাৎ কৃষ্ণ এবং রাধারানীর নীলাচল শ্রীক্ষেত্রে প্রতিদিন মিলন হয়েছে। ধাম কাকে বলে? বলে একলা যদি কৃষ্ণ থাকে তাকে ধাম বলা যায় না। ধাম কোনটি মা? যদি রাধা কৃষ্ণ যুগল একত্রে অবস্থান করে তবেই তাকে ধাম বলা যায়। এই জন্য আমাদের শাস্ত্রে বেদব্যাস বলেছেন, সত্যযুগে বদ্রীনাথ ধাম, ত্রেতা যুগে রামেশ্বর ধাম, দাপরে দ্বারকা ধাম, আর কলিতে জগন্নাথ ধাম। কেন? ওই যে মহাপ্রভু রূপে রাধারানী আর জগন্নাথ রূপে কৃষ্ণ, এদের ওইখানে মিলন হয়েছে ধাম।